লাঠিতে ভর দিয়ে প্রতিদিন ঘর থেকে বের হন ৪৬ বছর বয়সী রাবিহ আল খাতিব। যুদ্ধ তার একটি পা কেড়ে নিয়েছে বহু বছর আগেই, কিন্তু থামাতে পারেনি মানুষকে সাহায্য করার ইচ্ছে। এখন অস্ত্র নয়, হাতে তুলে নিয়েছেন রান্নার খুন্তি। যুদ্ধাহত ও গৃহহীন মানুষদের জন্য প্রতিদিন খাবার তৈরি করছেন লেবাননের একটি স্যুপ কিচেনে। ২০০৬ সালে ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধের সময় গুরুতর আহত হন রাবিহ। চিকিৎসার জন্য বিদেশে যেতে হয় তাকে। সেখানে কৃত্রিম পা লাগানোর পাশাপাশি শেফের সহকারী হিসেবে প্রশিক্ষণও নেন। পরে দেশে ফিরে বুঝতে পারেন যুদ্ধ শুধু শরীর নয়, হাজারো মানুষের জীবনও ভেঙে দিয়েছে। তখন থেকে অন্যদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। ২০০৬ সালের জুলাই মাসের যুদ্ধে আমি আহত হয়েছিলাম। একটি পা কেটে বাদ দিতে হয়েছিল এবং আরও অনেক আঘাত পেয়েছিলাম। চিকিৎসা নিতে বিদেশে যেতে হয়েছে। সেখানে শেফের সহকারী হিসেবে একটি কোর্স করে কাজ শুরু করি। দুর্ভাগ্যবশত আমাদের লেবাননে প্রতিবন্ধী, আহত বা যুদ্ধাহত বলে কোনো কিছুরই তোয়াক্কা করা হয় না। তাদের অবহেলা করে তাদের কথা এমনভাবে ভুলে যায় যেন তাদের কোনো অস্তিত্বই নেই। লেবাননের সাইদা শহরের একটি স্যুপ কিচেনে এখন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন রাবিহ। এই উদ্যোগ পরিচালনা করছে লেবানন ইউনিয়ন ফর পিপল উইথ ডিসএবিলিটিজ। শুধু যুদ্ধাহত নয়, গৃহহীন ও বাস্তুচ্যুত মানুষদেরও এখানে প্রতিদিন খাবার দেওয়া হয়। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মদক্ষতা শেখানো হয়, যাতে তারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। এখানে যুদ্ধ চলছে, হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। যে কোনোভাবে সমর্থন ও সাহায্য করতে হবে। দেশকে ভালোবেসেই এই কাজ করে যাচ্ছি আমি। দক্ষিণ লেবাননের মানুষ ও প্রিয়জনদের সাহায্য করার উদ্দেশ্যে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। সবারই এখানে এগিয়ে আসা উচিত। সংগঠনটির কর্মকর্তারা জানান, প্রতিদিন প্রায় ৫০০ মানুষের জন্য খাবার প্রস্তুত করা হয় এই রান্নাঘরে। সাম্প্রতিক সংখ্যাতে ইসরায়েলি হামলায় লেবাননে ২৭০০ জনের বেশি মানুষ নিহত এবং ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মোর্শেদ আলম, বাংলা ভিশন।